মনিকা হাঁসের বাচ্চা বুডিং এ দিবা কতগুলো হাঁসের বাচ্চা? এটা আছে 115টা বাচ্চা আছে। 115টা হাঁসের বাচ্চা তুমি আজকে বুডিং এ দিবা। এই বাচ্চাগুলো কোথায় থেকে অর্ডার করছে তোমার কাছে? এটা আছে শিবগঞ্জ, বগুড়া শিবগঞ্জ থেকে অর্ডার করছে। এই বাচ্চাগুলো কয়দিন বুডিং করে নিবি? এটা আছে 10 দিন। 10 দিন বুডিং করার পরে ওই ভাই এসে তোমার খামার থেকে নিয়ে যাবি। মানে ওই ভাই একেবারেই নতুন, হাঁস পালন বিষয়ে কোনো কিছু জানে না। ওই ভাই তোমার কাছে 10 দিন বুডিং কমপ্লিট বাচ্চার অর্ডার করছে যে ভাই আমি নতুন, আমি একদিনের বাচ্চা নিয়ে এসে বাঁচাতে পারবো না, আপনি আমাকে 10 দিন বুডিং কমপ্লিট করে দেন, যার জন্য আজকে এই বাচ্চাগুলো বুডিং এ দিবা। আচ্ছা, তুমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবা যে হাঁসের বাচ্চা কিভাবে বুডিং করতে হয়, A to Z তথ্য দিবা, যাতে যারা হাঁস খামার করতে চাচ্ছে বা হাঁস খামার করার চিন্তা ভাবনা করতেছে তারা যাতে তোমার আজকে বুডিং এর সিস্টেমটা দেখে তারা যাতে শিখতে পারে। তোমার ভিডিও দেখে মানুষের তো একটা না একটা কিছু শিখতে হবে না? সেই ক্ষেত্রে তুমি আজকের বিষয়টা দেখানোর চেষ্টা করবা যাতে মানুষ তোমার এই ভিডিওটা দেখে শিখতে পারে, হাঁস পালনের অভিজ্ঞতা অর্জন করতে পারে। ঠিক আছে? আচ্ছা, তুমি এই বাচ্চাগুলো কিভাবে বুডিং করো A to Z আজকের এই ভিডিওতে তথ্য দিবা। ঠিক আছে? আচ্ছা, হাঁসের বাচ্চা নামাও। ভিতরে নিবা? নাও, ভিতরে নাও। আচ্ছা, এখানে তুমি বুডিং করছো না? বুডিং এর সিস্টেম করছো মনিকা? এখানে তুমি চতুর্পাশ দিয়ে নেট দিয়ে ঘিরে দিছো কি কারণে? সিকের কারণে তুমি এই নেট দিয়ে ঘিরে দিছো। মানে এই সিকে দিছো যাতে রাতের বেলা ওই সিকে ঢুকে বাচ্চার কাল্লা যাতে না কাটতে পারে। এর আগে তোমার একাইতে কয়টা হাঁসের বাচ্চার কাল্লা কাটছিল? 42টা হাঁসের বাচ্চার কাল্লা কাটছিল, যার কারণে এই নেট তোমার দেওয়া, তাই না? আচ্ছা, বাচ্চাগুলো খোলো। ও নিচে একটা বান্ধন কেটে দাও। আলহামদুলিল্লাহ মনিকা, বাচ্চাগুলো একদম কিউট বাচ্চা, একবারে এক কালার বাচ্চাগুলো। এক কালার খাকি ক্যাম্বেল, এগুলো সব মহিলা বাচ্চা। এক কালার খাকি ক্যাম্বেল না? এটা কি বাছাই করা বাচ্চা? এগুলো অরিজিনাল খাকি ক্যাম্বেল, বাছাই করা মহিলা বাচ্চা। এই হাঁসের বাচ্চাগুলো কতদিন বয়সে ডিম দিবি? এগুলো 3.5 মাসেই ডিম দিবে। 3.5 মাসের পর থেকে ডিম দেওয়া শুরু করবি। এটা কি কেউ বিশ্বাস করবি? অনেকে কিন্তু বিশ্বাস করবি না। অনেকেই 7 মাস 8 মাস হাঁসের বয়স হচ্ছে তারপরেও হাঁস ডিম দিচ্ছে না, আর তুমি বলতেছো 3.5 মাসে ডিম দিবে। এটা সম্ভব? আমি পাইছি দেখেই তো। তুমি কি এটার কি গ্যারান্টি দিতে পারবা? হ্যাঁ, দিতে পারবো। 100% গ্যারান্টি থাকবি? 100%। 3.5 মাসের মধ্যে ডিম যদি না দেয়, ডিম আমি আনা চাই। মানে যদি তোমার কাছ থেকে কেউ হাঁসের বাচ্চা নেয় 3.5 মাসের মধ্যে ডিম দিবে তোমার এই জাত, এটা কি অরিজিনাল খাকি ক্যাম্বেল? আচ্ছা, আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন তারা এরকম অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা দিয়ে খামার করবেন। এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের বাচ্চাগুলোর কোয়ালিটি, আপনারা একটু কোয়ালিটি যাচাই বাছাই করবেন। হুটহাট করে ওই বাজার থেকে বাচ্চা কালেক্ট করার পরে অরিজিনাল বাচ্চা যদি কালেক্ট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খামার করে লাভবান হতে পারবেন না। দেখা যাচ্ছে যে অনেকেরই 7 মাস 8 মাস হাঁসের বয়স হচ্ছে তারপরেও হাঁস ডিম দিচ্ছে না, আর আমাদের এই জাতটা কিন্তু অলরেডি 3.5 মাসের পর থেকে ডিম দেওয়া শুরু করবি, তাই না মনিকা? আচ্ছা মনিকা, বাচ্চা কি কাটছে? একটা বাচ্চাও কাটেনি, আল্লাহর রহমতে একটা বাচ্চাও নষ্ট হয়নি। আচ্ছা মনিকা, এই বাচ্চাগুলো তুমি এখন কি খাবার দিবে? আচ্ছা, কি খাবার দিবে? ধরো, নাও, কি খাবার দিবা? বাচ্চাগুলোর কোয়ালিটি আপনারা একটু যাচাই বাছাই করবেন। এখানে সম্পূর্ণ এক কালার খাকি ক্যাম্বেল লাল বাচ্চা, বাছাই করা এই গ্রেটের মহিলা বাচ্চা, তাই না মনিকা? সবগুলো বাছাই করা মহিলা বাচ্চা। যদি কেউ এরকম বাছাই করা মহিলা বাচ্চা নিতে চায় দিতে পারবা তো? আচ্ছা, তোমার কাছ থেকে হাঁসের বাচ্চা কতদিন বয়স থেকে কতদিন পর্যন্ত নিতে পারবি? মানে অনেকে আছে না যে কিছু সময় হাঁসের বাচ্চা বিক্রি করে আবার কিছু সময় বিক্রি করে না, সেক্ষেত্রে তোমার কাছে কতদিন পাওয়া যাবে? সারা বছর পাওয়া যাবে। সারা বছর আপনারা চাইলে সারা বছরই আমাদের কাছ থেকে এইরকম অরিজিনাল খাকি ক্যাম্বেল, পিওর খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারেন। আল্লাহর রহমতে আমাদের বাচ্চার গুণগত মান আপনারা একটু দেখেন, দেখলে বুঝতে পারবে না। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সবগুলো বাচ্চা এই গ্রেডের বাচ্চা। আচ্ছা, এগুলো কি খাবার দিবে মনিকা? ব্রয়লারের ফিড। এটা কি ব্রয়লারের ফিড? ব্রয়লার ফিড। আচ্ছা,
অনেকেই তোমার হাঁসের বাচ্চা বুডিং অবস্থায় খাওয়ায় কি চিড়ি খাওয়ায়, মুড়ি খাওয়ায়, চাউলের খুদ খাওয়ায়। সেক্ষেত্রে তুমি ওগুলো না খাওয়ায় শুধু তুমি ব্রয়লার ফিড দিচ্ছ, শুধু ব্রয়লার ফিড খাই। এর কারণ কি? ওগুলো কি এমন পুষ্টি আছে? চিড়ে মুড়ি খুদের মধ্যে কোনো পুষ্টি নাই, সুষম খাবার না। আর এই ব্রয়লার ফিড এটা হচ্ছে সুষম খাবার। আচ্ছা তুমি এই ব্রয়লার ফিড একটা না, এই যে আজকে থেকে কয়দিন বয়স পর্যন্ত চালাবা? 20 দিন। শুধু এই ব্রয়লারের ফিড খাওয়ামু 1 দিন থেকে 20 দিন। 1 দিন থেকে 20 দিন পর্যন্ত শুধু এই ব্রয়লার ফিড খাবা, হ্যাঁ, আর কিচ্ছু না। না যদি দাও, ওই যে চাউলের খুদ দাও বা মুড়ি দাও, চিড়ে দাও, সেক্ষেত্রে বাচ্চার গুণগত মান ভালো আসবে না, মানে বাচ্চা সতেজ না হয়, দুর্বল হয়ে যাবে। আর আস্তে আস্তে বাচ্চা এনার্জি ফেল করবি, ক্যাট মেরে যায়। অনেকে হাঁসের বাচ্চা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে 20 দিন 30 দিন পর অর্ধেক বাচ্চা বড় হয়, অর্ধেক বাচ্চা ক্যাট মেরে যায়। মানে এটার কারণ হচ্ছে পুষ্টিকর খাবারের কারণে। আচ্ছা খাবার ছিটে দাও, আগে খাবার ছিটে দাও। মানে এরা তো খাবার কখনো চোখেও দেখেনি, খায়ও নি, এই প্রথম এরা খাবার দেখেছে। দাও, অল্প করে দাও। হচ্ছে, আর দিও না মনিকা, আর দিও না। আর পানি দাও, পানি দাও। এ বাবুরা দেখি, সরো 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 সরো। পানি 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 রেডি করে রাখছো? হ্যাঁ দাও, একটা দিবে না দুটো দিবে? দাও। তুমি দুটোই দাও, সন্ধ্যার পরে যখন একটু করবি, গাও ভিজে দিবি, তখন উঠে রাখবা। মনিকা, এই পানির বিষয়ে তুমি একটু কিছু বলার চেষ্টা করো। পানির বিষয়ে, পানির বিষয়ে তুমি একটু কিছু বলো। যে নতুন খামারিরা অনেকেই ভুল করে, হাঁসের বাচ্চা বুডিংয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ওই এই পানির পাত্র কতক্ষণ দিয়ে রাখা লাগবে সারাদিনে? কি এই পানির পাত্র কতক্ষণ দিয়ে রাখা লাগবে? 20 মিনিট, 10 থেকে 20 মিনিট পানির পাত্র উঠে রাখা লাগবে। যদি কেউ হাঁসের বাচ্চা বুডিংয়ে দিয়ে পানির পাত্র দিয়ে রাখে, সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? সেক্ষেত্রে বাচ্চার যে নাভি আছে, এই বাচ্চা দেখাও, এই বাচ্চার এই যে নাভি কাঁচা আছে, বাচ্চার এই যে নাভি আছে না, ওদের সামান্য একটু পানি পায়, এই বাচ্চার নাভি পানি পেলে নাভি ফুলে উঠবি, সেক্ষেত্রে বাচ্চা নাভি ফুলে উঠে মারা যেতে পারে। সেই ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে না? পানি খাতে যাতে কোনো কারণে বাচ্চার যাতে গা না ভিজে। গা ভিজলে কিন্তু হাঁসের বাচ্চা ঠান্ডাও লাগতে পারে। ঠান্ডা জ্বর হয়ে বাচ্চা অসুস্থ হয়ে মারাও যেতে পারে। আপনারা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্ব সহকারে বাচ্চার বুডিং অবস্থায় পানির ব্যবহার করবেন, তাই না মনিকা? বাচ্চা যদি পানি খাইতে গা ভিজে ফেলে দেয়, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ঠান্ডা লাগতে পারে, বাচ্চার নাই ভিজে গেলে সমস্যা হতে পারে। পানির পাত্র পানি খাওয়া শেষ, পানির পাত্র উঠাই রাখবি। পানি খাওয়া শেষ, পানির পাত্র উঠাই রাখবি, যাতে পানির গায়ে ভিজে নাভি না ভিজে, তাই না? আচ্ছা, আপনারা আশা করি আজকে আমাদের এই বুডিং সিস্টেমটা দেখে আপনারা শিখতে পারছেন, তাই না মনিকা? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আগামীকাল আমরা এই বাচ্চাগুলো কীভাবে কী করি A to Z বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যাদের এইরকম বাছাই করা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন, 1 দিন বয়সী কিংবা বুডিং কমপ্লিট বাচ্চা নিতে চাচ্ছেন, আমাদের সাথে বা মনিকার সাথে দ্রুত যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন বাংলাদেশের 64টা জেলা থেকে।